বলো তো, কি কি হলো? বুঝতে পারছি না, স্টার্ট হচ্ছে না, স্টার্ট নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, কি হলো? গাড়ির তেল ফুরিয়ে যায়নি তো? আরে তেল ফুরিয়ে গেলে তো এখানে ফুয়েল মিটারে বোঝা যাবে তেল আছে গাড়িতে। না না, তাহলে কি হলো? এতক্ষণ তো ঠিক চলছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হয়েছে। না, তাহলে তো হাত পা গুটিয়ে ভাবে বসে থাকলে চলবে না, কিছু তো একটা আমি ব্যবস্থা দেখছি, করতেই দাঁড়া হবে। আমি দেখছি। কি হলো, ঠিক হলো? দেখছি, দাঁড়াও। মনে হচ্ছে কোনো মেজর প্রবলেম হয়েছে। কি হবে এখন? কি আর হবে, মেকানিক ডাকতে হবে। এখানে কাছাকাছি কোথাও মেকানিক পাওয়া যাবে? আর যদি না পাওয়া যায়? বুঝতে পারছি না পাওয়া যাবে কিনা, এমনিতে তো কাউকে দেখতেই পাচ্ছি না, রাস্তায় পুরো শূন্য। কি করব? আমি তো এগিয়ে গিয়ে দেখি কোনো গ্যারাজ আছে কিনা, তাহলে হয়তো। আর যদি কোনো গ্যারেজ না পাও তখন? না পেলে কি করবো, এখনই তো উতলা হয়ে কোনো লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি গাড়িতে বসো, আমি দেখে আসছি কি। আমি না কিছু ভাবতে পারছি না। তুমি গাড়িতে বসো, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি, প্লিজ। ও কি? তুমি চলো সঙ্গে, এই অন্ধকারে গাড়িতে বসে থাকো না। এই অন্ধকার নির্জন জায়গায় আমি না যাবো না না। না না, এখানে আমি তোমাকে একা রেখে যাবোই না, তুমি চলো। চলো। এই না দাও। ও ও যেটা আছে না। আমি কি ভেতরে আসতে পারি? আসুন, এসো। বাবা, বৌদি করেছো কি? হ্যাঁ, প্লিজ তুমি আবার শুরু হয়ে যেও না। না না বৌদি, বিশ্বাস করো, সোয়ের তোমাকে খুব সুন্দর লাগছে, একদম ফাটাফাটি। ও আজকে জানিস তো দাদারা আর সিনেমা দেখা হবে না। কেন? বারে সারাক্ষণ তো শুধু বৌদিকেই দেখবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। দেখেছো তুমি? দাঁড়াও, দাদা সব বলে দেবো, তোমাকে বকে দেবে। নাও বাই দ্য ওয়ে, আমার একটা কাজ আছে, আমি বেরোতে হবে, বুঝলি? বৌদি, এনজয় দ্য ফিল্ম, বলো কেমন লাগলো। টাটা টাটা। টাটা। দেখি বৌদি। চুলটা সরো। ইয়েস, সরি। বিষয় কথা, আর কত দূর এভাবে হাঁটবো? কিচ্ছু তো নেই, কাউকে দেখতে পাচ্ছি না এখানে। কোথায় যাচ্ছি আমরা? কিছু করার নেই, আমাদের হাঁটতেই হবে, মেকানিক খুঁজতে হবে তো। যদি মেকানিক না পাও, এরকম ভাবে হেঁটে যাবো অন্ধকারের মধ্যে দিয়ে? খারাপ লাগছে আমার, আমি যে কেন তোমাকে জোর করে নিয়ে এলাম, আমার এত খারাপ লাগছে না। বেকার তুমি আমার জন্য ফেঁসে গেলে। তুমি এভাবে ভাবছো কেন? আমি নিজে যদি রাজি না হতাম তাহলে আসতাম তোমার না, সাথে। তাও কিন্তু আমারই উচিত হয়নি, মানে। এই দেখো, কতগুলো লোক আসছে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, টর্চের আলো না। ও দাদা, শুনছেন? এক মিনিট। এসো। বলছি যে এখানে কাছে পিঠে কোনো গ্যারাজ আছে কিনা বলতে পারেন? এত রাত্রে আপনার কোথা থেকে আসছেন? কিভাবে এলেন এখানে? আমরা কলকাতা থেকে এখানে এসেছিলাম, আমাদের না ফেরার সময় গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেই জন্যই বলছি কোনো গ্যারাজ আছে কি। গ্যারেজ তো অনেক দূরে, এখানে গ্যারেজ কোথায় পাবেন? গ্যারেজ অনেক দূরে? আচ্ছা, কলকাতায় ফিরে যাবার বাস নেই না? কাল সকালের আগে তো কোনো বাস পাবেন না। সে কি, কি করবো বলো তো এখন? দাদা, তার মানে কি কলকাতায় ফেরার আর কোনো উপায় নেই? আজ রাত্রিটা এখানেই কাটিয়ে যান, সেটাই ভালো হবে। কি করা যায় বলো তো? করা যায়। আপনারা এক কাজ করতে পারেন, কাছে একটা পুরানো জমিদার বাড়ি আছে,
ওখানে আজকের রাত্রিটা কাটিয়ে কালকে সকালে যে বাস আসবে সেই বাসে করে চলে যাবেন। অত সহজে কি সবকিছু ভোলা যায়? তুমি সত্যিই কলকাতা ছেড়ে চলে যাবে? আমাদের কথা একটু মনে পড়বে না? রাই, দেখো, আরো কারুর কথা মনে পড়ুক আর নাই পড়ুক, তোমার কথা নিশ্চয়ই মনে পড়বে। তুমি একদম নিজের মেজদির মতো নও। তুমি আমার জীবনে না থাকলে আমি বুঝতেই পারতাম না যে প্রকৃত ভালোবাসা কাকে বলে। তুমি কিছু না বললেও তোমার মুখের দিকে তাকালেই আমি তোমার মনের সব কথা বুঝতে পারি। রাই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, সেটা এই জীবনে কোনোদিনও সম্ভব না। উমা, রাই তুই দাঁড়িয়ে আছিস কেন? নে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আয় আমি তোর চুলটা বেঁধে দিই। আয়। ওমা, উফ। ও কি রে, এরম করলে পাত্রপক্ষ পছন্দ করবে না। আমি চাই আমি পছন্দ না করুক। এই রাই, এই দেখ তো কোন গয়নাটা পরবি। এই দেখ, এই দেখ, ওদিকে দেখো, এদিকে এসো। আমার কিন্তু মনে হচ্ছে শাড়ির সঙ্গে এইটা বেশি ভালো মানাবে, তাই না? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এদিকে তাকা তো, ওইদিকে ফের, এদিকে। আরে ফের না। কাকিমা, কি হলো? আমার এসব একদম ভালো লাগছে না। বাবা রক্ষে করো বাপু, অস্মিন কালে শুনিনি যে কোনো মেয়ের গয়না ভাল লাগে না। তবে আমাদের রাইকে যা দেখতে, ও গয়নাটা না লাগবে না বলো? পাত্রপক্ষর এমনিতেই পছন্দ হয়ে যাবে। আমি কি পড়লাম না পড়লাম তাতে যদি আমার পছন্দ না করে, আমার কিছু আসে যায় না। আচ্ছা কি ব্যাপারটা কি, তুই এরকম ব্যাকাতারা কথা বলছিস কেন? আমি বেকাতারা কথা বলছি না, আমি সোজা কথাই বলছি। তোমরাই বুঝতে চাইছো না, তোমরা শুনতে চাইছো না। আচ্ছা কি ব্যাপার, তুই কেন বিয়ে করতে চাইছিস না সেটা বলবি তো? আমি এখন বিয়ে করতে চাই না। তোমরা আচ্ছা শোন রাই, একবার দেখ, একবার দেখ, দেখ এত ভালো একটা পাত্রপক্ষ নিজে যেচে সম্বন্ধ নিয়ে এসছে, তাদের এভাবে হাতছাড়া করাটা কি ঠিক হবে? আর তুই কেন বিয়ে করতে চাইছিস না সেটা খুলে বলবি তো? আমি কি জলে পড়ে গেছি? আমার এখন বিয়ে না হলে, যদি আমার বিয়ে না হয়, তাহলে আমার দরকার নেই। আরে বিয়েটা কেন করবি না বলবি তো? আমি পড়াশোনা করতে চাই। তাছাড়া বড়দির আগে আমি কিছুতেই বিয়ে করব না। আশ্চর্য রাই, রাই ততদিন অব্দি এত ভালো ছেলে, এত ভালো চাকরি নিয়ে কি গালে হাত দিয়ে তোর জন্য অপেক্ষা করবে বল? তুই কি ভাবছিস অপুর জন্য আমাদের কোনো চিন্তা নেই? হ্যাঁ, ছোটবেলা থেকে যখন যা আবদার করেছিস, যা চেয়েছিস, যেভাবে পারি সেগুলো তো মিটিয়েছি তোদের, নাকি? হ্যাঁ, তার মানে তোদের কোনো কথা শুনিনি? এসব কথা বলছিস কেন? অনেকক্ষণ ধরে শুনছি রাই, আমার কিন্তু আর ধৈর্য থাকছে না। ঠিক আছে ঠিক আছে, বকছো কেন? রাই, রাই লক্ষ্মী মা আমার, একবার আমার দিকে তাকা, ওরা এক্ষুনি এসে। কাকিমা! রাই, তোমরা কেন বুঝতে পারছো না? আমি বিয়ে করব না। আমি আর বিয়ে করব না। আমি কিছুতেই ওদের সামনে সংসারে বসতে পারবো না। দিদি, দিদি, আমাকে বাইরের লোকের সামনে অপমান না করলে ওরা শান্তি হচ্ছে না। চলে যাও।
সৈকত, তুমি চুপ করে গেলে কেন এভাবে? কিছু অন্তত বলো। যদি সত্যি আজকে বাড়ি ফিরতে না পারি, বাড়ির লোকেরা এতক্ষণে কি ভাবছে কে জানে। আমি কি করব? বলো না, আমি কি করব? কি বলি বলো তো, আমার নিজেকে এত অপরাধী বলে মনে হচ্ছে না। আমি যে কেন তোমাকে নিয়ে আসতে গেলাম। আচ্ছা, এখন এসব কথা ভেবে কোনো লাভ আছে? তার থেকে আমি বুঝতে পারছি না আমি কি করব বাড়িতে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমি যদি বাড়িতে এক্ষুনি ফোন করে বলে দিই যে হ্যাঁ, মানে আমি এখন ফিরতে পারছি না, একটা বন্ধুর বাড়িতে আটকে গেছি, তাহলে ওরা নিশ্চিন্ত হয়ে রাতটা কাটাতে পারবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই, আমার মাথাতেই আসেনি। না, এক্ষুনি ফোনটা করো। ধর। কি হলো? এটা তো কিছু হচ্ছেই না। হচ্ছে না মানে? কি বাবা, তখন আমরা জলে ওই নেমেছিলাম না, নিশ্চয়ই ফোনটা জল ঢুকে বন্ধ হয়ে গেছিস। কি হবে এবারে? কাছাকাছি কোনো এসটি বুথ নেই? যাও না, একটু দেখো না। কি বলছো তুমি? এতটা রাস্তা হেঁটে এলাম, একটা লোক দেখতে পেলাম না, সেখানে বুথ কোত্থেকে থাকবে? একটা লোক নেই, একটা দোকান পাট কিচ্ছু খোলা নেই, কি যে করি না। আমার কি মনে হচ্ছে শুধু জানো তো, অন্ধকার আর অন্ধকার। কি বলো? আমরা আমরা নিশ্চয়ই ভুল করে গ্রামের ভেতর ঢুকে এসেছি, অন্য রাস্তায়। তাহলে কি সারাটা রাত আজকে এখানে এইভাবেই কাটাতে হবে? সৈকত, আমার ভীষণ ভয় করছে সৈকত। না না, এখানে কি করে কাটাবো? আচ্ছা, ওই লোকগুলো বললো না জমিদার বাড়ির কথা, আমরা সেখানে চলে যাই, সেখানে গিয়ে আশ্রয় নিই। একটা রাত্রির ব্যাপার তো, কালকে সকালে কি আশ্রয় নিয়ে করছো? ওরা আমাদেরকে ওখানে থাকতে দেবে? তুমি জানো? না, সারা রাত্রি এখানে বসে থাকলে একটা অজানা অচেনা জায়গা, সেখানে আমরা কি করে রিস্কটা নেব? আমরা যদি গাড়ির মধ্যে সারা রাত কাটিয়ে দিই? না অপর্ণা, আমার কথাটা শুনে সেটা হয় না, সম্ভব নয় এটা। প্লিজ ভেবে দেখো ভালো করে। চলো আমরা ওই জমিদার বাড়িতে গিয়ে রাতটা কাটাই। আর দেরি করো না, এখানে দাঁড়িয়ে থেকো না, জায়গা ভালো নয়। চলো তুমি আমার সঙ্গে এসো। বাবা, কি গো? সন্দীপ, এই কি হলো বলতো? আচ্ছা, এত ব্যস্ত হচ্ছে কেন তুমি? না না, ওদের তো মানে এত দেরি হবার কথা নয়, কেন এত দেরি করছিস? বাবা, ওরা চলে আসবে, এত চিন্তা করো না তো। অদ্ভুত কথা বলছিস তুই, চিন্তা করো না। হ্যাঁ, আমাদের মেয়েকে দেখতে আসবে, আমরা চিন্তা করবো না? আচ্ছা, তুই বলতো কেন দেরি হচ্ছে, কারণটা কি? বোঝো। আচ্ছা বাবা, তুমি কি কলকাতার রাস্তাঘাট চেনো না, না কি বলো তো বুঝতে পারি না আমি। কলকাতায় কোথাও কি ঠিক সময় মতো পৌঁছানো যায়? কোথাও একটা জ্যামে ট্যামে আটকে গেছে, চলে আসবে। এটা অবশ্য হতে পারে। হ্যাঁ, এই কথাটা তুই ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ গো, আসেনি এখনো ওরা? অদ্ভুত প্রশ্ন করো তো তুমি, আসেনি এখন ওরা? আশ্চর্য, এরে কি তুমি দেখতে পেতেন ওদেরকে? হ্যাঁ, কোনো খবর দেয়নি না? খবর না কই না তো। আরে ওদের সেরকম খবর দেওয়ার হলে তো রঞ্জনা মাসি তোমাকেই আগে বলতো নাকি? মা, হ্যাঁ, এই তো, এই যে মিষ্টি কোথায় রাখবো? এই যেমন যেমন বলেছিলাম হিসেব মিলিয়ে সেভাবে ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ, তা তো এনেছি। তুমি তবু একবার মিলিয়ে নাও, যদি কিছু বাদ থাকে আমি এক্ষুনি এসে এনে দিচ্ছি। কিচ্ছু আনতে হবে না, আর নতুন করে কোনো মিষ্টি আনতে হবে না। যাদের আসার কথা তারা এখন এসে পৌঁছলো না, মানে আসল কাজের দেখা নেই, তোমরা মিষ্টি আনার সমস্ত চিন্তা ভাবনা করছো। তুমি চুপ করবে একটু? যা গিয়ে ঘরে রাখ। হ্যাঁ, রাখ ঘরে রাখ। এই শোন, বলছি কি, ওই একবার ফোন করে দেখ। হ্যাঁ, ওই রঞ্জনা ওর ওই মোবাইল নম্বর দিয়ে গেল না? মামা, এত এক্ষুনি ফোন করার কোনো দরকার নেই, আমি বলছি শোনো, আর একটু অপেক্ষা করে দেখা যাক না, চলে আসবে। চিন্তা করছি কি সাথে, ভাল লাগে না বাপু। বাইরে ওদের জন্য টেনশন, আবার ঘরে আর এক টেনশন। ঘরে আবার কি হলো? কি আবার হবে? রায় এখন জেদ ধরেছে, সে আসবে না, পাত্রপক্ষের সামনে বসবে না, দেখাবে না। কেন? অপুর আগে তিনি বিয়ে করবেন না। সে তো রায় একরকম ঠিকই বলেছে মা। আচ্ছা জাগে জাগে, ওকে তো তোমরা একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো নাকি? যথেষ্ট বুঝিয়ে বলা হয়েছে সন্দীপ, আমি আর দিদি তাই বললাম তো। বললাম এত ভালো পাত্রপক্ষ আর পাওয়া যাবে না, তুই একবার ওদের সামনে গিয়ে বস অন্তত। কি বললো শুনে, মানে রাজি হয়েছে তো বুঝতে? তা সে এক গম, তিনি আসবেন না, ওদের সামনে বসবেন না, তিনি নাকি সংসেজে বসতে পারবেন না। মাঝখান থেকে আর এক কাণ্ড, যে দিদিকে জীবনে রাখতে দেখিনি, সেই রেগে গিয়ে ঠাস করে এক চর বসিয়ে দিল। হ্যাঁ, কি বলছো কি তুমি? বৌদি চোর মেরেছে? আশ্চর্য ব্যাপার।
আমি তো এত বছরে কোনোদিনও বৌদিকে কারো গায়ে হাত তুলতে দেখিনি। হ্যাঁ গো, কি হবে তাহলে? বাবা তুমি এত চিন্তা করো না তো, আমি গিয়ে দেখছি। এসো। হায় হায় হায়, তুই কি রে? হ্যাঁ, এত দেরি হচ্ছে না, খবর দেবে বলে চিন্তা করছিলাম। আচ্ছা চিন্তার কি আছে, আসবো যখন বলেছি তখন তো আসবোই, না হয় একটু দেরিই হচ্ছে। না না, তবু চিন্তা তো হয় নাকি? আচ্ছা শুনুন, সব ভাবনা চিন্তা ছাড়ুন, এবার পরিচয় করুন। এই যে আমাদের পাত্র অনিমেষ। ওকে তো চিনি, দেখলাম তো বিয়ের সময়। অনিমেষের মা আর বোন অনিন্দিতা, আমার জামাই বাবু মনতোষ মৈত্র। দিদি হ্যাঁ। আর দিদির বড় ছেলে সন্দীপ। আচ্ছা নিরুপমা দেবীকে তো দেখছি না। বৌদি আছেন, ভেতরে আছেন। শুনি, একটু চলো বাবা, ডাক দিদিকে তাড়াতাড়ি আসছেন এক্ষুনি। এখনই এসে যাবে। আপনারা মেয়েকে কি উঠোনি দেখাবেন নাকি? আমার মাথা ছি ছি, কিছু মনে করবেন না। আসুন ভেতরে, এসো বাবা, এসো এসো এসো, আসুন ভাই। বৌদিকে খবর পেয়েছি, বৌদি এসে যাবে। সন্ধে, এই তাড়াতাড়ি জেঠিমাকে নিয়ে আয় বাবা। এই বাড়িটা তো মনে হচ্ছে জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদার বাড়ি তো। বিশাল বাড়ি, বাইরে গেটটা দেখোনি কত বড়। হ্যাঁ, কিন্তু আশেপাশে তো কেউ কোথাও নেই, এখানে কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। সেটা তো বুঝতে পারছি না, তবে আমাদের পক্ষে ঠিক আছে, একটা রাত্রির ব্যাপার তো কাটিয়ে দেওয়া যাবে। ও, তার মানে তুমি মনস্থির করে ফেলেছো যে আজকে রাতটা এখানেই থাকবো আমরা? হ্যাঁ, না হলে কি বাইরে থাকবে? কিন্তু কিন্তু বাড়িটায় যদি মানুষজন কেউ না থাকে? ভূত আছে নাকি? কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আমি আছি তো সঙ্গে। তুমি দাঁড়াও, আমি দেখি যে এখানে